আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বদলির সর্বশেষ আপডেট নিয়ে বিস্তারিত জানাবো। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন, বদলি না দিলে বিশেষ বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না। ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি চালু না হলে বিশেষ কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সরোয়ার। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঘোষণা দেন তিনি। লিখিত বক্তব্যে প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন, 2016 সাল থেকে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা এবং কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি নিয়োগ পরিপত্র 2015 এর 7 নং অনুচ্ছেদ অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। তিনি বলেন, হঠাৎ করে নিয়োগ পরিপত্র 2015 এর 7 নং অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের ও আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়, যার ফলে এখন ইন্ডেক্সধারী শিক্ষকদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষকদের। পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে 500 থেকে 800 কিলোমিটার দূর দূরান্তে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ পেয়ে চরম হতাশায় দিন যাপন করছেন। ইতিমধ্যে শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে স্বৈরাচার সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ পারস্পরিক বদলি প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে এই প্রজ্ঞাপন দিয়ে 1% শিক্ষকও বদলি হতে পারবেন না। শিক্ষক বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে। পাশাপাশি নিজ জেলায় সমপদ পাওয়া অত্যন্ত কষ্টকর হয়ে যাবে। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি বলেন, 2023 সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতায় ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলির দাবিতে গত 25 ও 26 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন পালনের প্রেক্ষিতে গত 27 আগস্ট শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসেবে তিনি তা মেনে নেন এবং শূন্য পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি হয়নি। প্রভাষক মোহাম্মদ সরোয়ার বলেন, শিক্ষা উপদেষ্টার নির্দেশনা পরও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিপত্র জারির বিষয়ে গড়িমসি করছেন? দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আগামী 16 অক্টোবর হতে 15 ডিসেম্বরের মধ্যে বদলির ব্যবস্থা চালু কিংবা প্রজ্ঞাপন জারি না করলে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, বদলি শিক্ষকদের যৌক্তিক দাবি, বদলি না থাকায় একজন শিক্ষককে তার পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে সময় অতিবাহিত করতে হয়। 12,500 টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনো রকম খেয়ে না খেয়ে জীবনযাপন অতিবাহিত করতে হয়। এছাড়া প্রধান শিক্ষক এবং স্থানীয় শিক্ষকদের রোশনালির পরেও অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে সময় পার করতে হয়। এমনকি স্বামী এবং স্ত্রী চাকরির সুবাদে দুইজন দুই প্রান্তে আছেন, কিন্তু শূন্য পদে বদলি ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোমালিন্য, পারিবারিক অশান্তি থেকে শেষে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে। যদি 7 নং দ্বারা চালু থাকতো তাহলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন। শূন্য পদের বিপরীতে দ্রুত বদলির প্রজ্ঞাপন জারি এবং বদলি চালু না হওয়া পর্যন্ত যে কোনো বিশেষ বিজ্ঞপ্তি বা ষষ্ঠ বিজ্ঞপ্তি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি। তো প্রিয় বন্ধুরা,
এই বদলি কার্যক্রম চালু না হওয়া পর্যন্ত তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবে। এটাই ছিল আজকের মতো ভিডিও। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।